যে এখন যে ও ভাই আইন আমার ইন্তেকালের পরে যে সময় আমার দাফন খাফনের ব্যবস্থা তোমরা করবাই, ও সময় আমার খাফনের ভিতরে ও শিশাটা নিয়ে তোমরা বরিয়া দিলেই। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করেন যে বিষয়টা বুঝলাম না, এই খাফনের ভিতরে শিশি হারাইতাম কারণটা কিতা, আর এই শিশার মধ্যে কিতা? মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন যে ও ভাই, এই শিশার মধ্যে আমি আল্লাহর হাবিবর এমন এক নিয়ামত জমাইয়া রাখছি বলে কিতা? বলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পায়ের নখ মুবারক খাটিটা যেগুলা হাতে ধরা যাইতো, এগুলা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমা করিয়া এক জায়গাত মাটির মধ্যে নিয়ে দাফন করতা, আর যেগুলা হাত দিয়া ধরা যাইতো না ওগুলা আমি মাবিয়ায় আমার জিহ্বা দিয়া সাটিয়া সাটিয়া আমি এই শিশার ভিতরে ভরিয়া রাখছি। দয়া করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সকল ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. नजर आ रही है बहार मदीना, करर आए दिले बे करार मदीना. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि. मुबारक मुबारक खुदा का सकीना वक़ार दुआलम बेकार मदीना. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु
وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه حضور معظم جناب مکرم رسول خدا ہے افتخار مدینہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ کوئی جائے گا جنت کو اور کوئی کو جہنم میں جائے گا مدینے کی طرف دوڑے گا اور کوئی دیوانہ محمد کا صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله रहनुमाए शरीयत व तरीक़त हज़रतुल आल्लाम আল্লামা বালাউটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ইসালে সোয়াব ও এলাকার মুদ্দেগান হলর ইসালে সোয়াব উপলক্ষে আয়োজিত খাজল শাহ জামে মসজিদে আজকের এই মহতি মহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম পিপাসু মর্দে মুজাহিদ যুবক ভাইরা ছাত্র বন্ধু ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে আজকের এই মহতি মহফিল আয়া হাজির হওয়ার আশার এবং বর্ষার যে তৌফিক আল্লাহ আমরারে দান করছেন এর লাগি সবে একবার প্রাণ খুলিয়া জুড়ে সুরে হোক আলহামদুলিল্লাহ আরো জুড়ে হোক আলহামদুলিল্লাহ
শুকরিয়া আদায় করতে সময় খামখেয়ালি না করিয়া বখিলামি না করিয়া প্রাণ খুলিয়া আল্লাহর শুকুর গুজার করবা। কিতার লাগি শুকরিয়া যত বেশি বন্দায় খালিস অন্তরে করে তত আল্লাহ রাব্বুল আলামিনে এই শুকরিয়া তানোর নিয়ামতের দরজাও হল আরো বাড়াইয়া দেন। হোক সুবহানাল্লাহ। পরওয়ারদিগার আলম এই পৃথিবীর জমিনে আমাদেরকে প্রেরণ করার পিছনেও একটা উদ্দেশ্য আছে। আল্লাহ অত মায়া করিয়া আমরারে আদম নবী থেকে শুরু করিয়া 1,24,000 পয়গাম্বর এই জমিন থেকে গুজরিয়া গেছে, কিন্তু 1,24,000 পয়গাম্বরের সূচনার থেকে শুরু করি এ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমারে বাঁচিয়া 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 প্রত্যেক নবীর সময়ে কিছু না কিছু মানুষ সকল দুনিয়াত আইসন গেছে, কিন্তু আল্লাহ চাইলে আমরা রে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়েও আমরা রে ফাটাই দিতে পারতাম, কারণ রূহ জগত তো সারার রূহ এক লোকে সৃষ্টি হয়েছে, কিন্তু আল্লাহ আমরা রে হি সময়ে না ফাটাইয়া বহুত দেরিতে ফাটাইছে। চাইলে নূহ আলাইহিস সালামের সময়েও আমরা রে ফাটাইতে পারতাম, চাইলে দাউদ আলাইহিস সালামের সময়েও ফাটাইতে পারতাম, কিন্তু আল্লাহ মেহেরবানি করছেন আমরা রে মায়া করি করি প্রত্যেক নবীর সময়ে মানুষ দুনিয়াত পাঠাইছেন, কিন্তু আমরা রে বাঁচি বাঁচিয়া আলাদা করে করি আল্লাহ রাখছেন হেস জওয়ানার নবীর উম্মত হিসাবে দুনিয়াত পাঠাইতে পারে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানাই দেন হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, যার সারাংশ হইল যে আল্লাহ কইরা যে ও আমার বান্দা হল তোমরা রে আমি মায়া করিয়া বাঁচিয়া বাঁচিয়া আগলা আগলা করে রাখছি। আদম আলাইহিস সালামের সময় যে সময় মানুষ দুনিয়াতে আইছেন চাইলে তোমরা রে ওই সময় আমি দিতাম পারতাম, কিন্তু না দিয়া তোমরা রে বাঁচি বাঁচি আমরা আগলা করে রাখছি। কিলা যেমন তোমরা বাজারও কোনো কিছু খরিদ করতে গেলে বালা জিনিসটা যেভাবে তোমরা বাঁচি বাঁচি তোমরা বেগলো, ঠিক আমিও বালা মানুষ সকলরে বাঁচি 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 রাখছি আমার হেস জওয়ানার বন্ধুর উম্মত বানাইবালে হোক। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ আমরারে খুব মায়া করছেন এই সময়ে যে আল্লাহ আমরারে ফাটাইছে। এই আল্লাহ আমরারও উচিত হইল যে প্রাণ খুলিয়া আল্লাহর শুকুর আদায় করা। কিতার লাগি এই সময়ে আমরা আওয়ায় আমরার মর্যাদা কতটুকু বাড়ছে যে আগিকার জওয়ানার নবী হলে পর্যন্ত আফসুস করছেন যে আয় আল্লাহ নবী বানাইছেন খুশি হইছি, কিন্তু যদি আরো খুশি হইলাম মানে শেষ জওয়ানার নবীর উম্মত হিসাবে যদি আমরা বানাইতাম। দেখরানি কি মূল্যবান কথা খান, এতে বোঝা গেল যে হেস জওয়ানার নবীর উম্মতর মর্যাদা আগর জওয়ানার নবী ওগুলোর সমতুল্য। ওলা মায়া করছেন আমরা রে আল্লাহ হেসে পাঠাইছে। এর লাগে আমরারও করণীয় হইল গিয়ে আল্লাহর ভালোবাসাটা পরিপূর্ণভাবে আমরা প্রমাণ করে দেওয়া যে ঠিকও আল্লাহ যে উদ্দেশ্যে আমরা রে পাঠাইছেন আমরা আল্লাহর উদ্দেশ্যটারে সফল করছি। পরওয়ারদিগার আলমে জিন্নাত এবং মানুষ জাতরে সৃষ্টি করছেন একমাত্র তান ইবাদত বন্দেগী করার লাগে। আর মানুষ ছাড়া এই পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করছেন 18,000 মখলুকাত, কিন্তু প্রত্যেক মখলুক মানুষের তাবেদারির লাগে। বড় বড় যানবাহন যে আছে জাহাজ বা হেলিকপ্টার বিমান বাস গাড়ি এই সম্পূর্ণ কিতা ফিরিস্তা হলে চড়েন না, মানুষে চড়েন, মানুষে চড়বার লাগে। গাছ বৃক্ষ তরুলতা এইগুলা মানুষের ফায়দার লাগি না আর কারোর লাগি, মানুষেরও খাজর লাগিয়া। গরু মহিষ জীব জানোয়ার সারাও মানুষের তাবেদারির লাগে। মানুষের কোনো না কোনো কাজে মানুষের উপকার হইবার লাগে আল্লাহ সকল জিনিসে সৃষ্টি করছে। আর শুধু মানুষ সৃষ্টি করছেন আল্লাহ তান ইবাদত বন্দেগী করার লাগে। সুবহানাল্লাহ। এখন আল্লাহরে আমরা প্রাণ খুলিয়া আল্লাহর ভালোবাসা প্রমাণ করে দিতাম। পরওয়ারদিগার আলমে কুরআনুল কারীমের মধ্যে জানাই দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব্বুল আলামিনে তান পিয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইরা যে ও হাবিব আপনি জানাই দেখুয়া মানুষরে যে তারা যদি আমারে ভালোবাসে, আল্লাহ কইরা তানরে যদি কেউ ভালোবাসে তাহলে কিতা করতা ইউহিব্বুকুমুল্লাহ, তোমারে যদি ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পরওয়ারদিগারে জানাই কুল আপনি বলুন কিতা কইতা
বলি ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা আল্লাহরে ভালোবাসনি। আল্লাহরে ভালোবাসে না ইলা কোনো মানুষ আছেন? প্রত্যেকেও আল্লাহরে ভালোবাসে। সোলার শর্ট বিন্দিয়া যে ঘুরায়, দুনিয়ার মানসিক হালতে নাই, বস্তার টাট বিন্দিয়া ঘুরায়, প্রমাণ করে দেখায় যে আমি দুনিয়ার লালসি নাই, দুনিয়ার লোভ লালসা কিচ্ছু আমার নাই, আমার একমাত্র অন্তরঙ্গ আল্লাহ পাওয়া। ও আল্লাহ ভাইবালে তারে যদি জিজ্ঞাসা বলে ওবা তুমি তো বহুত বড় এক মানুষ, কিন্তু বস্তার টাট একটু কিতালাই ফেলি দাও বলে হইও আজ বুঝতে নাই, বলে কিতাব বুঝতাম না, বলে আমি আল্লাহ ভাইবার লাগি দুনিয়ার বেশ বসিটা সারা আমি ত্যাগ করে লেছি। লাল সাল্লু হিন্দিয়া এক গুরু মানুষে ঘুরায়, তারেও জিজ্ঞেস যদি তোমারই সুরত কেনে, বলে আমি আল্লাহ ভাইবার লাগে। প্রত্যেকের উদ্দেশ্য হইল আল্লাহ ভাইতা, আল্লাহরে ভালোবাসতে হলে দেখান যে আমি আল্লাহরে ভালোবাসি। আর আল্লাহ হইরা কিতা যে হাসা যদি তোমরা আমারে ভালোবাসো তে ইউহবিবকুমুল্লাহ, আমার হবিবরে তোমরা অনুসরণ করো। আল্লাহ কইরা হাসা যদি তোমরা আমারে ভালোবাসো তে আমার হবিবরে ইত্তেবা করো, আমার হবিবর অনুসরণ যদি করতে পারো তাহলে বোঝা যাইব যে হাসাও তোমরা আমারে ভালোবাসায়। আর হবিবরে অনুসরণ করা কিটা যে রাসূলুল্লাহর লগে ভালোবাসা প্রমাণ করতা আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়িত করিয়া দেখাইতা যে হাসাও আপনি রাসূলুল্লাহর প্রেমিক। আপনি যদি এখন মানুষরে ভালোবাসো, আপনার মনে মনে লইয়া যদি খালি পুরন যে আমি তো অমুকরে খুব বালা ভাই, খুব বালা ভাই, আর তার খান পর্যন্ত এই কথাটা গিয়া পৌঁছে নাতে আপনার এই ভালোবাসার কোনো মূল্যায়ন রইল না। কারণ আপনি যে তারে ভালোবাসে এটা তো হে জানেন না, এলে তারে জানাইতে হইব যে আপনি ভালোবাসা করে। ঠিক তেমনি ভাবে পরওয়ারদিগারে আলমে ওলা মাধ্যম দৌড়াই দিরা যে হাসা তোমরা যদি আমার ভালোবাসো তাহলে আমার হবিবরে তোমরা ভালোবাসো, আর হবিবরে যদি ভালোবাসো তাহলে বোঝা যাইব যে তোমরা আমারে ভালোবাসায়। আর হবিবরে ভালোবাসার মানি হইল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটারে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়িত করিয়া চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিলা মানুষের লগে আচার ব্যবহার করছেন, কিলা বিচার আদালত করছেন, কিলা নামাজ রোজা করছেন, প্রত্যেকটা জিনিসে ফলো করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন বোঝা গেল রাসূলুল্লাহর আদর্শটারে আপনার জীবনে বাস্তবায়িত করিয়া চললা। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানাই দিরা যে ও আমার উম্মতেরা, তোমরা যদি হাসা আমারে ভালোবাসো তাহলে এক কাম করো, তোমরা আমার সাহাবায়ে কেরামগুলোরে তোমরা অনুসরণ করো। কারণ আমারে ভালোবাসার মাধ্যম বা সিস্টেমটা তোমরা বুঝবা আমার সাহাবায়ে কেরামগুলোরে তোমরা যদি ফলো করো। সাহাবায়ে কেরাম সম্পর্কে পরওয়ারদিগার আলমে কুরআনুল কারীমের মধ্যে অন্য আরো আয়াতও জানাই দিরা, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যে ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনয়ন করো তাদের মতো যাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। কামা আমানান নাস, ও মানুষের মতো ঈমান আনয়ন করো যারার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ই মানুষ বলতে খারারে ফলো করা হয়েছে, সাহাবায়ে কেরামরে বুঝানি হয়েছে কামা আমানান নাস দিয়া। সাহাবায়ে কেরামরে বুঝাই দেওয়া হয়েছে যে সাহাবায়ে কেরামরে জেলা আমারে মানছেন, ফলো করছেন, তোমরা ওলা ফলো করো যদি যে প্রকৃতাংশে তোমরা আমার ভালোবাসা হাসিল করবাই। কারণ সাহাবায়ে কেরামর ব্যাপারে পরওয়ারদিগার আলমে কুরআন শরীফ অন্য জায়গায় জানাই দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের প্রতি রাজি আর তারাও আমার আইন কানুন যাতা আছে সব কিছুর উপরে তারাও সন্তুষ্ট। প্যারে হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানাই দেন, ও আমার উম্মতেরা, প্রকৃতাংশে যদি তোমরা আমারে ভালোবাসতে হয় তাহলে আমার সাহাবায়ে কেরামরে অনুসরণ করো। কেননা সাহাবায়ে কেরামরে যদি পরিপূর্ণভাবে তোমরা অনুসরণ করিয়া চলে যাইতে পারো তাহলে খুব সহজেই তোমরা আমারে পাওয়াটা, আমার লাইনও আওয়াটা খুব সহজ হয়ে যাব। তোমরা সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমায়েন, আমরা প্রত্যেক জুম্মাবারে সানি খুতবাত এই কথাটা শুনি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দু বি আমরিল্লাহি উমর
ওয়াসদাকুম আয়ান উসমান ওয়া আকদাহুম আলী ও ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানাই দেন, ও আমার উম্মতেরা, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছেন প্রত্যেক মানুষের চাইতে সব চাইতে নরম দিলওয়ালা, রহম করনেওয়ালা, নরম দিলওয়ালা ওই লাগে হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال النبي صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر, যে আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওয়া আশাদ্দুম বিআমরিল্লাহি উমর, আর আল্লাহ পাক রব্বুল আলামিন রে বয় করনেওয়ালার মধ্যে সবচাইতে উম্মতের মধ্যে শ্রেষ্ঠই লাগে সে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উমর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গর্দন মুবারক কর্তন করার লাগি বাড়ি থেকে তরোয়াল লইয়া বার হইছেন, রসুল্লাহর শিরচ্ছেদ করে লিতে কিতার লাগি বলে নয়া ধর্মের উপরে দাওয়াত দিলা, নয়া ধর্ম একটা। এই হিসাবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আসলা কুফার হলো বড় সর্দার, গেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শির মুবারক খাটি লিতে। যেমনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গর্দন মুবারক খাটাত গেছেন, সামনাসামনি যেমনে হইছেন, এখন তান দিল এমন গোলা গলছে, মোমর মধ্যে আগুন লাগাইলে জ্বালা গলে, ঠিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরওয়ালা গোলা গলছে, গলিয়া ভয় লাগেছিলা ওদিকে রসুলুল্লাহর গোলা হাঁটিটা, এখন গিয়া রসুলুল্লাহর সাইডে উবাইয়া উল্টা কাফির ওগুলোর দিকে ফিরিয়া কইল, হে কাফির বেঈমানেরা, খারুর যদি সাহস থাকিয়া থাকে তাহলে আমি উমরের সামনে আইয়া হাজির, এই তরোয়াল দিয়া হাজার হাজার কুফার বেঈমান রে এই মুহূর্তে আমি কাতল করিলাম। গেছলা এক উদ্দেশ্যে, আর এখন ঘুরিয়া গিয়ে হিনো গিয়া উল্টা ফিরি গেছে, এখন তান কৌমর মানুষের উল্টা এখন তাই তরোয়াল দেখাই না যাও। এর লাগি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে যে সময় নেকির মনকিরর সুয়ালাতর জবাব লইবার লাগি ফেরেশতা হল কবরের মধ্যে গেছেন, গিয়া জিজ্ঞাসা করেন যে মার রব্বুকা, ও উমর তোমার রব কে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক থেকে আওয়াজ দেন যে ও নেকির মনকিরর ফেরেশতা, খারে জিজ্ঞাসা করায় যে তার রব কে? রব সিনার ব্যাপারে উমরের মতো অত কঠোর আর কেউ নাই। তোমরা তো ফিরিস্তা, কিন্তু তোমরা ফিরিস্তা হইয়া আল্লাহরে যে পরিমাণ চিনো তার চাইতে কোটি কোটি গুণ বেশি উমরে আল্লাহরে চিনন। সুতরাং ইনো প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, তাড়াতাড়ি হরো ইখান থেকে আর নাই। উমর যে রাগুয়া খোয়া যায় না, তোমার টান দিয়ে সর মারি উড়াই নিতে পারো, জলদি হরো, ইনো সোয়াল জবাব কোনো দরকার নাই। এখন চিন্তা করো কা আল্লাহর হবিবর সাহাবায়ে কেরাম হলোর মর্যাদা কই থেকে হয়ে গিয়া উঠছে। আবু মোহাম্মদ মহিউদ্দিন হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির এক শিষ্য, তান এক ছাত্র একদিন জিজ্ঞাসা করলাম যে ও বড় পীর সাহেব, আপনি তো ওই লাগি তাম পৃথিবীর আউলিয়ায়ে কেরামগুলোর মধ্যে সবচাইতে বড় পীর সাহেব আপনি, আচ্ছা হোকা চাইন আপনার মর্যাদা আর আল্লাহর হবিবর সাহাবায়ে কেরামগুলোর মর্যাদার মধ্যে কেমন পার্থক্য? বড় পীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি জবাব দেন যে ও বেকুফ, কোন জায়গা নিয়া খারেজ মিল করায়? আল্লাহর হবিবর সাহাবায়ে কেরামগুলোর মর্যাদা কই আর আমার মর্যাদা কই? তান ছাত্ররে বুঝ দিরা যে ও বেকুফ, জানিয়া রাখো আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আদনা এবং সাহাবীর যে পরিমাণ মর্যাদা আছে, আমার মতো বড় পীর আব্দুল কাদির জিলানীর কোটি কোটি আব্দুল কাদির জিলানীও এদের পায়ের দুলার সমতুল্য হইতে পারতাম না। সুবহানাল্লাহ। এক উদাহরণ দেখাইরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগুলোর মধ্যে সব চাইতে নিম্ন স্তরের সাহাবী আসলা হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত নিচে কিতার লাগি আইলা, তার পিছনে একটা কারণ আছে।
কারণটা হইল কি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যুদ্ধের সময় উহুদের যুদ্ধত এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে তাই বল্লম দিয়া নাবি বাইদি যেমনে পাড় মারছিল আর পিঠে দিগিয়া পার হইছে এই বল্লমটা। আর ওই সময়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগাত ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছেন। এর লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন এক বৈঠক ও ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকিয়া কইলা যে ও ওয়াহশী, জীবনের যত গুনাহ তোমার আছিল শুধুমাত্র একবার তো তুমি কলিমা পড়ার কারণে বিগত জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিলাইছেন তোমারে। এই হিসাবে আমি তোমারে এখন কিচ্ছু কইতে পারি না। তবে রে ওয়াহশী, একটা কথা তুমি স্মরণ রাখিও, জীবনে যে কোনো বৈঠক বইলে তুমি আমার সামনা খানো খবরদার বইও না। ও একটা নিষেধ করলাম, আল্লাহর হবিবে কইলা যে ওয়াহশী, আমার সামনা খানো কোনোদিন কোনো বৈঠক তুমি আমার সামনা খানো বইও না। কিতার লাগি বইও না, তোমার বল্লমর আঘাতে আমার খলিজার টুকরা চাচা আমির হামজার জানটা তুমি কবজ করছো। বিদায় তোমারে দেখলেই আমার প্রাণের খলিজার টুকরা চাচা আমির হামজার কথাটা স্মরণ হয়ে যাব গিয়া। আর এই কথাটা স্মরণ হইলে আমার বর্দা চাইতো না, বিদায় হয়তো তোমার উপরে কোনো উত্তেজনা হয়ে যাইতে পারে। বিদায় তুমি আমার সামনা খানো বইও না। ও যে রাসূলুল্লাহর একটা অসন্তুষ্টি, ও অসন্তুষ্টিটার কারণে এই সবচাইতে নিম্ন স্তরের সাহাবী লাগি হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আরো একজন সাহাবী ওলা একটু নিচ দরজার, হেন নাম হইল কি আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু অনেক সময় দেখা যায় যে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষপাতিত্ব হইয়া একগুলো মানুষে আবার তান্ডে গালিগালাজও করেন। গালিগালাজ করেন ও কারণে যে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই যদি অত বড় সাহাবী আসলা, তাহলে তান হুয়া এজিদে রাসূলুল্লাহর বংশটা কিলা বিনাশ করলো। কিন্তু প্রকৃতাংশে বিষয়টা ইলা নাই, কারণ রাখে আল্লাহ মারে খে। আল্লাহর হুকুম যেটা, এটা লঙ্ঘন করার কোনো ক্ষমতা কোনো মানুষ জাতর নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওলা সাহাবায়ে কেরাম লইয়া বইয়া এক আলোচনা করা, হঠাৎ করে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যেমনি নজর পড়ছে, সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর চোখে দিয়া পানির ফুটা ঝরা আরম্ভ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অত সুন্দর আলোচনা কররা আপনি আমরারে বুঝাই দিরা, কিন্তু হঠাৎ করে আপনার চোখে দি পানি আইলো, বিষয়টা বুঝলাম না। সাহাবায়ে কেরাম বলে, যেই মাত্র প্রশ্ন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেন যে তোমার তান ওখানোর মধ্যে একজন মানুষ আমার চকুত লাগে, যে মানুষটারে দেখে আমার মনের মধ্যে একটা দুঃখ জাগি লেগেছে। বলে এই মানুষটা খেয়ে এমন মানুষ, গুরুদেব শেষ পর্যন্ত দেখা গেল যে না দেখাইলে আর ওয়ান না, ও হইলা যে মাবিয়া, দেখাইলা মাবিয়া যে কিতাবে আবার বলে ও মাবিয়ার গড় একটা ছেলে জন্ম লইব, যে ছেলেটা আমার বংশর শেষ বাত্তিটা তার গাত জ্ঞান নিব। যেমনি এইখান মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, হইলা ইয়া আল্লাহ, ইলা খান যদি আমার থাকি হইয়া থাকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে থাকি আমি ওয়াদা করিলাম যে আর জিন্দেগিতে আমি কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হইতাম না, আর বিয়া শাদী করতাম না। তো বিয়াও করলাম না, আর বাচ্চাও পাইলাম না। এখন এই যে প্রতিজ্ঞা করছেন, এখন এই প্রতিজ্ঞার দ্বারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আর ঠাইলা, তাই ওখানটা যদি বাঙ্গিতে না, তে তো বেটা এই প্রতিজ্ঞা করে না। এখন আল্লাহ তান হবিবরেও এই কথা কান্তি বার করতা কিলা, এই হিসাবে এই মাবিয়ার এমন একটা রোগ আল্লাহ দিলা, যে রোগের কারণে শেষ পর্যন্ত বড় বড় ডাক্তার কবিরাজ হলোর খান্দালই দেখা যায় এই রোগ আর কমার কোনো বাট নাই। শেষে কবিরাজ হলে সিদ্ধান্ত দিলা যে আপনার এই রোগের একমাত্র সমাধান হইল কি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। যদি বিয়া করিলে আনতে আপনার এই রোগ থেকে মুক্তি পাইলিবা। এখন তো রোগ থেকে মুক্তি পাইতে গিয়া শেষ পর্যন্ত তাই চিন্তা হলা, তাহলে বিয়া এখন করিলেই তবে হে আল্লাহর হবিবে কইছেন আমার ঘর থাকি এজি দায়িত্ব এমন বিয়া করবো যে বেটির ঘর আর হুরুতা হইন না বলা বাটে। বিয়া করলা তাই ৮০ বছর বয়সের এক বেটি, যে বেটির দ্বারা আর হুরুতা হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ মহিলাদের ৫৫ বছর অতিবাহিত হয়ে গেলে আর বাচ্চা হওয়ার সম্ভাবনা আর থাকে না।
80 বছর বয়সের এক বেটি বিয়া করলা, কিন্তু যেমনে 80 বছরের বেটি বিয়া করছেন আল্লাহর হুকুম হয়ে গেছে কি মাইলে নয় এজিদ ওপরের দিন থেকে দেখা যায় বেটির রেহেম এজিদ গিয়া হামাই গেছে। আস্তে আস্তে দুনিয়াত আবার চালু হয়ে গেছে মেশিন। যাই হোক কত হইল আল্লাহ দিলাই তাই আর কিচ্ছু দিয়ে আটকাইবার নাই। প্যারে হাজিরিন, এই মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের এমন আশিক আসলাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পাওয়ার নখ মুবারক কাটিয়া দিতা। আর মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নখের কোনা যেগুলা রইতো ওগুলা তাই আস্তে আস্তে তাই জমাইয়া এক শিশার ভিতরে বরিয়া রাখছে, ছোট্ট একটা শিশার ভিতরে। কিতাব তার প্রমাণ করে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পূর্ব মুহূর্তে ফাড়ো থেকেও শিশাটা বাইর করিয়া দিয়েছেন। পাশের সাহাবীও নর গেছে দিয়াখন যে ও ভাই আইন আমার ইন্তেকালের পরে যে সময় আমার দাফন খাফনের ব্যবস্থা তোমরা করবাই, ওই সময় আমার খাফনের ভিতরে ও শিশাটা নিয়ে তোমরা বরিয়া দিলেইও। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করেন যে বিষয়টা বুঝলাম না, এই খাফনের ভিতরে শিশি হারাইতাম কারণটা কিতা, আর এই শিশার মধ্যে কিতা? মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন যে ও ভাই এই শিশার মধ্যে আমি আল্লাহর হাবিবের এমন এক নিয়ামত জমাইয়া রাখছি বলে কিতা? বলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পায়ের নখ মুবারক খাটিটা যেগুলা হাতে ধরা যাইতো এগুলা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমা করিয়া এক জায়গাত মাটির মধ্যে নিয়ে দাফন করতা। আর যেগুলা হাত দিয়া ধরা যাইতো না ওগুলা আমি মাবিয়ায় আমার জিহ্বা দিয়া ছাটিয়া ছাটিয়া আমি এই শিশার ভিতরে বরিয়া রাখছি। সুবহানাল্লাহ, কিতালাই রাখছেন তখন জানাই দেয়নি যে ও সাহাবী হল হওয়া যায় না যে কবরের অবস্থা আমি মাবিয়ার কোন অবস্থা হইতে পারে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে আমি শুনছি মাবিয়া কইরা যে আল কুবুরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতিম মিন হুফারিন নার। ও সাহাবীগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানাই দিয়েছেন যে কবর এমন একটা ভয়াবহ জায়গা, এই কবর হয়তো খারুর লাগি জান্নাতের একটা বাগান হইতে পারে, আর খারুর লাগি জাহান্নামের একটা গর্ত হইতে পারে। এই হিসাবে জানি না আমি মাবিয়ার কবরের জিন্দেগিটা কিভাবে যাইব। এই হিসাবে এই শিশাটা যদি আমার কবরের ভিতরে আমার সঙ্গে যায় তাহলে হওয়া যায় না আল্লাহর হাবিবর এই নখ মুবারকর কোনাগুলির কারণে আল্লাহ রাব্বুল আলামিনে হয়তো আমার কবরের আযাবটা রেহাই দিলাইতে পারেন। সুবহানাল্লাহ, এর লাগি তাই শিশাত বরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৌকর কোনাও নাই জমাইয়া আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানাই দেন যে ও আমার উম্মতেরা, কবরের এমন একটা ভয়াবহ জায়গা, এই জায়গার থেকে কোনো মানুষের আই ভাইবার মতো নাই। কবরের আযাব থেকে যদি দুনিয়ার কোনো মানুষে আযাব পাইলেই তো তাহলে আল্লাহর হাবিব কইরা যে সবচাইতে পয়লা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়লা রেহাই পাইলাম। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পরিমাণ আলা দরজার সাহাবী যে সাহাবার জানাজার নামাজ স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ পড়াইছেন। হোক সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ সম্পন্ন করিয়া যে সময় কবরের দিকে লইয়া যাইন তখন দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডিগি দিয়া আটন, পুরা পাও জমিনও ফালাইয়া আটন না, দেখা যায় আঙ্গুল দিয়ে খালি ইশারা দিয়া আটিয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পুরাটা পাও জমিনও ফালাইয়া আটন না, কারণটা কিটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জবাব দেন, ও সাহাবায়ে কেরাম, আমি পুরাটা পাও জমিনও ফালাইয়ান না ও কারণে যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মধ্যে আল্লাহর তরফ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা গলাইয়া এই জমিনও নাজিল হইছেন,
যার কারণে আমি মুহাম্মদে পুরাটা পাও জমিনও বালাইয়া আটার মতোই ধরনের ফাঁক আমি পাইয়ার না গতিকে পুরা পাও জমিনও বালাইতাম পারে না। হোক সুবহানাল্লাহ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানাই দিন ও সাদ ইবনে মুআয রে ও কবর আযাব থেকে রেহাই দেওয়া হইছে না। এর লাগে আল্লাহর অভিবেক হইন যে কবরের আযাব থেকে যদি কোনো মানুষ যাতে মাপ পাইতো তাহলে সর্বপ্রথম সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মাপ পাইলাও না। তাহলে বোঝা গেল যে কবরের আযাবটা বড় ভয়াবহ। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব তার প্রমাণ করে যে অত বড় আলা দরজার সাহাবী আসলেন, তার মাথার যে একটা রুমাল ব্যবহার করতা, এই রুমালটার ওজন অত পরিমাণ যে আস্তা পৃথিবী যদি কেউ বিক্রি করে তারপরেও সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবহৃত রুমালও মূল্য সমান করতে পারতেন না। হোক সুবহানাল্লাহ। কত মূল্যবান সাহাবী আছে। এর লাগিও রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানাই দেন যে ও আমার উম্মতেরা, প্রকৃতাংশে যদি তোমরা হাসা আমারে ভালোবাসো তাহলে আমার সাহাবায়ে কেরামরে তোমরা ফলো করিও। সাহাবায়ে কেরাম হল ওই লাগে একবার আদনা দরজার সাহাবী যে হেইনো ওই লাগে কিতা বলে আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর হবিবে কইরা যে আমার আদনা একজন সাহাবীরে যদি তোমরা অনুসরণ করিলাও তাহলে তোমরা হেদায়েতের পথ পাইলিবে। হোক সুবহানাল্লাহ। কারণ আদনা একজন সাহাবী ও আসহাবিকান নুজুম, আকাশের এক একটা নক্ষত্র রাজির সমতুল্য। আসমানও দেখরানি কই থেকে জমিন থেকে কই থেকে কই আসমান, হৌ আসমানের উপরে তেরা, কিন্তু একটা তেরা যদি আসমানের জ্বালাইল থাকে আস্তা পৃথিবীর এক তেরায় আলো দিলায়, আস্তা পৃথিবীর এক তেরায় আলো দেয়। এর লাগিও আল্লাহর অভিযোগ কইরা যে আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী আদনা একজন সাহাবী ও আকাশের এক একটা নক্ষত্র রাজির মতো। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরো জানাই দেন যে ও আমার উম্মতেরা, আমার সাহাবায়ে কেরাম হল নিয়া যদি আমার পরবর্তীতে তোমরা যদি আমার সাহাবায়ে কেরাম হল নিয়া সমালোচনা করো তাহলে বোঝা যাইব যে তোমরা আমার নিয়া সমালোচনা করবাই। আমার সাহাবায়ে কেরামরে যদি তোমরা মহব্বত করো তাহলে সাহাবায়ে কেরামরে মহব্বত করলাই না, গুইয়াকে আমারে মহব্বত করলাই। আর আমারে যদি তোমরা মহব্বত করো তাহলে খালি আমারে করিয়া শেষ নাই, বরঞ্চ তোমরা স্বয়ং আল্লাহর লগে মহব্বত দেখাইলে। হোক সুবহানাল্লাহ। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযু মুগরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। যা প্রত্যেক জুম্মাবারে সানি কুতবাত এগুলা পড়া হয়। আল্লাহর হবিবে এগুলারে নির্দেশনা দিয়া দিরা আমরা রে যে তোমরা ওভাবে চলো, আমার পরবর্তীতে আমার সাহাবায়ে কেরামরে তোমরা আক্রমণের টার্গেট ধরিও না, তান্ডে সাহাবায়ে কেরাম হল নিয়ে কোনো ধরনের সমালোচনা করিও না, বরঞ্চ তারা যেভাবে চলছে তোমরা ওভাবে চলার চেষ্টা করো। কারণ সাহাবায়ে কেরামর ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনে কইরা রাদিয়াল্লাহু আনহু ও রাদুয়ান। আপনার আমার খারুর বেলায় রাদিয়াল্লাহটা ব্যবহার হয় না। রাদিয়াল্লাহ একমাত্র সাহাবায়ে কেরামর ব্যাপারে তাদের সাথে এই কথাটা ব্যবহৃত হয়। কিতার লাগি এদের প্রতি আল্লাহও রাজি, আর আল্লাহ যা নির্দেশনা দিচ্ছেন তারা সম্পূর্ণ এবারে শ্রদ্ধা করে এগুলারে স্মরণ করিয়া চলছে। এর লাগিও আল্লাহ জানাই দিচ্ছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরো জানায় যে সাহাবায়ে কেরাম হল এমন উচ্চ দরজার। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তান ছাত্রর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে সময় কইলা যে ও আমার ছাত্র, খার লগে নিয়া খারে মিলাই দেয় যে নবীজির আদনা সাহাবী যে ওহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওহশী যে গুড়াটা দৌড়াইতা, এই গুড়া ময়দানও আটার সময় গুড়ার ফাওয়ার তুরোর আগাতে যে দুলা উড়িয়া যায়, আমি বড় পীর আব্দুল কাদিরের মতো লক্ষ লক্ষ আব্দুল কাদির যদি এক পাল্লাত উঠানি হয়, আর ও আদনা সাহাবীর গুড়ার ফাওয়ার দুলা যদি এক পাল্লাত তুলা হয়, এরপরেও দেখা যাইব যে আমি লক্ষ লক্ষ বড় পীর আব্দুল কাদির জিলানির চাইতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সাহাবায়ে কেরামর গুড়ার ফাওয়ার দুলায়ের চাইতে ওজনদার। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামহলের মধ্যে ইলাও মনের বাসনা আছিল, তারা নিজের জানর চাইতেও আরো অধিক প্রিয় মনে করতা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি তো খালি ইয়াফেট আমরা তো এমনি কই আমরা আশিকে রসুল, আমরা দাবিদার যে রসুলুল্লাহর খাঁটি উম্মত, এরপরে রসুলুল্লাহর আশিক আমরা। কিন্তু আমরা এশক আর মহব্বত কতটুকু আছে যদি খাইল ঘোষণা করা হয় যে ওদিকে জিয়াদও বাড়াইতাম, রসুলুল্লাহর বিরুদ্ধে মানুষে মন্তব্য করা আও সকল জিয়াদও বাড়াইতাম, দেখবা অন্য 2-3 পক্ষ ধরলিয়েছেন, এক গুরু কইবা দৌর কেন কে মাতিছে ওয়ান লইয়া সমালোচনা করে, আরো গুরু কইরা সাহস থাকলে তুমি গিয়া আরো আমরা ইজাত নাই, আমরা আল্লাহ আল্লাহ করি আর অকলতা আর ওলাও চলক, ওটার নাম হইল কি আশিকে রসুল। কিন্তু সাহাবায়ে কেরাম হলে যেই মুহূর্তে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দেখা গেছে যে কোনো আক্রমণ আইয়া নাজিল হয়ে যান, তারা জান দিলাইছেন, কইছেন যে আমরা জান যাইতে পারে কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জানের উপরে আঘাত আইতো না। এর লাগিও শাইরে কইন যে এক কবিতা লেখেন যে মাসে বাতে বাঙালি নবীদা কদর জানে সাহাবি, মাসলিদা কদর জানে বাঙালি, তাই তো মুরা শুনি মাসে বাতে বাঙালি। আমরা হইলাম মাসে বাতে বাঙালি। নবী হলোর কদর সাহাবায়ে কেরাম হলে জানতাম, সাহাবায়ে কেরাম হল ঘুম থেকে উঠিয়া আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর লইতা যে গত রাত আল্লাহর হাবিবরে বিছনাত তৈয়া ইসলামে এখনো বিছনাত রইছুনি না, কোনো দুশ্মনে কোনোভাবে আঘাত করলো, ঘুম থেকে উঠিয়া আগে খবর লইতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা ঘুম থেকে উঠিও আগে রুজির চিন্তা করি, আগে পেটর চিন্তা করি, আগে মাছ ভাত কুনানো গেলে মিলবো ওটা আগে তপস্যা করি। কিন্তু সাহাবায়ে কেরাম হলে আগে রাসূলুল্লাহর সন্ধান। প্যারে হাজিরিন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে সাহাবীর নাম হইল কি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দরজার ওলি সাহাবী আসলা, যে তার মাথার যে হেলমেট ব্যবহার করতা, মাথার যে টুপিটা ব্যবহার করতা, এই টুপিটা আইজও বাইতুল মুকাদ্দাস ইসলামিক মিউজিয়ামের মধ্যে এখনো ওইগুলো রাখা হয়েছে, স্মৃতিস্বরূপ এখনো আছে। এটা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার যে হেলমেট, এই হেলমেটটা অত বড় আছিল, 22 কেজি আটার গুড়া ও হেলমেটের ভিতরে জায়গা হয়ে যেত। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার এই লোহার টুপির মধ্যে 22 কেজি আটার গুড়া জায়গা হইত। এই টুপির মধ্যে উপরে আরো 2টা তলোয়ার এইভাবে আছিল, দুই দিকে 2টা তলোয়ার খাড়া করা আছিল। এক একটা তলোয়ারের ওজন কিতাব তার প্রমাণ করে যে 10 কেজির কম হইতো নাই, এক একটা তলোয়ারের ওজন 10 কেজির কম নাই, অথচ 2টা তলোয়ার ও 2 সাইডে লাগাইতাম মাথার উপরে। আবার নিচে দিয়ে আরো 60টা জমকা আছে, জুমকা, ও যে বেটিন তোর ইয়ারিংগর লগে লটকাই থাকে না, আরো 2-3টা ওলা ও টুপির লগে তলে দিয়ে আরো 4টা জুমকা আছে, এক একটা জুমকার ওজন 2.5 কেজির কম নাই। এখন 60টায় অন হয়ে গেল গিয়ে আরো 10 কেজি, 2 তলোয়ারে আরো 20 কেজি। এখন হেলমেটিকও কত কেজি, 22 কেজি আঠাও জাগা হয়ে গেল। এখন এই হেলমেটিকও কত কেজি বুঝরানি, কিন্তু ওগুলো ইয়া তাই যুদ্ধ যাইতা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে 22টা যুদ্ধ তাই অংশগ্রহণ করছেন, কিন্তু কোন যুদ্ধের মধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তীর তলোয়ার কোনো কিছু ব্যবহার করছেন না। ও শুধুমাত্র গিয়া যুদ্ধের ভিতরে হামাইটা আর হামাইয়াও এক জাড়া মারতা তকিটা, আর তলোয়ার এখান দিয়ে খালি একটা গুরুন্টি মারতা, ও শেষ। এক গুরুন্টির লগে দেখা যাইতো যে আসমানে জমিনে খালি তরোয়াল আর তরোয়াল, ওলা জিল মিল ডাকত তান তলোয়ারে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক যুদ্ধত যাইতা রওনা দিছেন। এখন এই সময়ে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা তৎকালীন সময়ের ই এরিয়ার সেনাপতি। তখন টাইম করছেন কিতা যুদ্ধ যাইবার লাগি মানুষে রেডি করা, এমন সময়ে দেখা গেল হিরাক্লিয়াসর লগে তাই যুদ্ধ ঘোষণা দিছেন। এখন যুদ্ধ যাইতা তীর তলোয়ার ওটা ঠিকঠাক করা, এর মধ্যে
উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলা যে তোমার তার মাঝে ইলাকায় আসনি যে একবারে একজন মানুষে গিয়া ও যে হিরাক্লিয়াসর ৬০,০০০ সৈন্যর লগে গিয়া একলা যুদ্ধ করিলি তাই ইলাকায় আসনি তোমার তার মাঝে? একজন খাড়া হইয়া কইলা আমি পারবো একলা যুদ্ধ করতাম গিয়া। কইলা তুমি বো। এরপরে জিজ্ঞাসা করলা আর কেউ আসন? আরো জনে খাড়া হইয়া কইলা যে আমি পারবো। কইলা তুমিও বো। এরপরে আরো জন জিজ্ঞাসা করলা আর কেউ আসনি? ৩ নম্বরে খাড়া হইলা খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩ নম্বরে খাড়া হইলা কইলা যে আমি যাই পারবো একলা ৬০,০০০ সৈন্যর লগে যুদ্ধ করতাম। বলে ঠিক আছে, আমি তোমারও অপেক্ষা করি আর যে তুমি কোন সময় কইবা এদের লাগি যুদ্ধ দিয়া শরীক হইতে। তখন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যে তাহলে তো ফয়লাও আপনি আমার নাম কইলেও তো পারতা যে ও খালেদ, খালেদ যদি অন্য তাকিয়াতা হতে তুমি খাড়াও আজকে ই হিরাক্লিয়াসের রাজ দরবার তোমারে ফাটাইতাম যুদ্ধর লাগি, মূল আমার নাম খান কইলেও তো হয়ে যেত। তখন উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যে না, আমি তোমার নাম কইতাম পারিয়ান না ও কারণে যে গত কিছুদিন আগেও তুমি ই জায়গার সেনাপতি আসলাই, আর আজকে আমি গদিসীন হইছি, এর লাগে যে তোমার নাম ধরে ডাকতাম এটা আমার লাগে একটা বেয়াদবি হইব মনে করিয়াও আমি তোমার নাম ধরিয়া ডাকছি আর না, আমি চাই আর তুমি খাড়া হইতে। এখন দেখো সাহাবায়ে কেরাম হলে এক একজনে আরো জন হলে কতটুকু মায়া মহব্বত, কত শ্রদ্ধা আছে। আর আমরা একজন মেম্বার চেয়ারম্যান যদি আগরজন ফেল করিলেন হেসরজন আইয়া আনলে বাদে মনে করেন যে তাই নয় মনে করলা যে আমি তো এখন হেইনার কিতা আমিও বলতাম, কিন্তু হেরার মাঝে সাহাবায়ে কেরামের মাঝে খিজাত আদর্শ আছে। আগরজনকে নাম খান দরিয়া ডাকরা না যে বেয়াদবি হয়েছিল বলে। প্যারে হাজিরিন, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে খাড়া হইছেন যে আমি পারমু একলা ৬০,০০০ সৈন্যর লগে যুদ্ধ করতে, তখন হেন জিকাইলা আচ্ছা হোসাইন তুমি কোন মর্মে অত সাহস করলাই ৬০,০০০ সৈন্যর লগে একলা যুদ্ধ করিলি? তাই খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ও ভাই আমি ও মর্মে আমি সাহস করছি কিতার লাগি পরওয়ারদিগারে আলমে কুরআনুল কারীমের মধ্যে জানাই দিছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমরা ঘাবড়াইও না, মনের মধ্যে দুশ্চিন্তা আনিও না, ভয় করিও না, জীবনে যে কোনো জায়গায় যাইবাই তোমরা সব জায়গায় জয়যুক্ত হইবাই যদি তোমরা কিতাও মুমিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, কোন জায়গা তোমরা পরাজিত হইতে নাই, সব জায়গা জয়লাভ করবা যদি তোমরা মুমিন হইয়া থাকো। তাহলে আমি তো মুমিন, খালেদ বিন ওয়ালিদে কইরা আমি তো মুমিন, আমি কলিমা পড়ছি, আমি নামাজ পড়িয়া রোজা রাখি, তখন তো আমি মুমিন। আমি যখন মুমিন তে আল্লাহর কালামের কথা তো মিস হইতে পারে না। কুরআন শরীফ আল্লাহ যখন কইছেন মুমিন হইলে আমি সব জায়গা জয়ী হইব, তাহলে ৬০,০০০ শূন্য ইটা তো কাফির, কিগুন তো বেঈমান। তাহলে আমি তো মুমিন যখন আমি জয়যুক্ত হইব বলে আর কিতা আছে বলে আমি তো ইকান কইলাম আল্লাহর কালাম। আর হাদিস শরীফের মধ্যেও আছে আল্লাহর রাসূলে জানাই দিছেন যে যারা ঈমান আনছে তারা হইল জিন্দা, আর যারা ঈমান গ্রহণ করছে না এরা হইল মুর্দা। এই হিসাবে এই ৬০,০০০ ইটা মানুষ তো ঈমান আনছেন না, এটা তো কাফির হল, ইগুন সারা মুর্দা। আর আমি হইলাম জিন্দা, আমি ঈমান আনছি। এই হিসাবে জিন্দা মুর্দার লগে গিয়া সাক্ষাৎ করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিতার লাগি ও আপনারা অন্য যে কবরিস্তান আছে, কবরিস্তান এই কবরিস্তানও আইয়া তো প্রত্যেকেও জিয়ারত করেন। জিয়ারত যে সময় আপনি গিয়া খাড়া হয়নি একলা ডরাইননি বলে মুর্দা হলে উঠি আপনারা দৌড়ে দিবা, কিতার লাগি মন সাহস যে এরা তো মরি গেছে। এর লাগি খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যে আমি জিন্দা আর হেরা মুর্দা, যেহেতু হেরা ঈমান আনছে না তখন মুর্দার সামনে যাইতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমি নির্দ্বিধায় একলা পারবো আমি ৬০,০০০ সৈন্যর লোকে যুদ্ধ করতাম। বস তাই রওনা দিছেন, রওনা দিয়াও সামনে গিয়া পয়লা ও যে ২টা তলোয়ার আছে, ২ তলোয়ারের মাঝখানেও একটা আরবি এবারত লেখা আছে ২ লাইন কবিতা। ও ২ লাইন কবিতা পয়লা পাঠ করছেন, যে ২ লাইন কবিতার বাংলা অর্থ হইল একটাও যে হে কাফির বেঈমানেরা, আসনি এমন কোন মানুষ তোমরা বাচ্চান্তরে এতিম করার যদি উদ্দেশ্য তাকিয়া থাকে
ইলা কোনো মানুষ আসনি যে কারুর বউরে বিধবা করার উদ্দেশ্য যদি তাকি থাকে, তাহলে আমি খালিদ বিন ওয়ালিদের সামনে আইয়া হাজির, এই তলোয়ার দিয়া আমি তোমরারে জাহান্নামের রাস্তা দেখাই দিমু। জাহান্নামের রাস্তা দেখাই দিবা খালিদ বিন ওয়ালিদ দিয়ে গর্জন মাররা, যেইলা কোনো বেটার সাহস থাকে যদি আও আমার সামনে আইয়া খাড়াও। যেমনে খালি ও এবারটা কইন, এখন দেখা যায় 11 লোকের ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করিয়া ডুসাডুসি করিয়া হাজার হাজার 12,000 শূন্য মরি গেছে, অন্য খালি ধাক্কা ধাক্কি করিয়া যেমনে তাই গর্জিছন, তান গর্জন শুনিয়া তার শিখ শুনিয়া ডরাইয়া বাগিছন। শেষ পর্যন্ত 12,000 মানুষ ডুসাডুসি করিয়া মারা গেছে, আর বাকি যার যিনি জান লইয়া ফেলাইছেন। তো পিয়ারে হাজিরিন, এই হিসাবে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানাই দিলা যে আমার সাহাবায়ে কেরাম হল ও ধরনের ইমানি জজবা আছিল, তারা যখন যে কিছু আল্লাহর তরফে নির্দেশনা প্রদান করা হয়েছে তারা জান যাইব কি রইব এটা চিন্তা করছেন না, কইছেন যে আল্লাহর হুকুমরে আগে আমরা তামিল করি, পালন করি গিয়া। তো আমরা ওলা ও রসুল্লাহর উম্মত হিসাবে আমরা করণীয় হইল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটারে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়িত করিয়া চলা। আল্লাহ আপনার আমার প্রত্যেকটা তৌফিক দান করুক, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটারে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়িত করা চলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থাকতে সময় জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছে, অথচ ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজাতের মাধ্যমে সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতা যে ইনতুরসিল ইলাহা আনতুজিরা হুব্বাহু ওয়া হাযাল উমরি ফিল বালি বাদিউ। ও পরওয়ারদিগারে আলম, যে উদ্দেশ্যে আপনি আমাদের জমিন বাটাইছেন, আমি আলীর জীবন প্রায় শেষ হইয়া আইছে, কিন্তু আজ পর্যন্ত তোমার এই উদ্দেশ্যটারে সফল করার মতো এই পরিপূর্ণতা আমি আলিয়ে এখনো হাসিল করতাম পারছি না। কে কইরা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর হবিবে কইরা যে ও দুনিয়ার মানুষ, আমার আলী ও পরিমাণ ইলমদার, আমি যে ইলমর শহর ও শহরের দরওয়াজা হই লাগি আমার আলী, কিন্তু ও আলী কইরা ও আল্লাহ যে উদ্দেশ্যে আমরা জমিনও বাটাইছো আজ পর্যন্ত তোমার এই উদ্দেশ্য সফল করতাম পারছি না। আর আমরা যদি তুলা কিছু নমাজ পড়িলাই তাহলে মনে মনে যে আমি তো বাক্কা আমলদার, আমি বহুত নমাজ পড়ি আর নফলও পড়ি, তাজুদও পড়ি, মাঝে মাঝে গবও করি। ইলাও মানুষ আছে মাঝে মাঝে গিয়া দেখবা মানুষের সামনে খালি চোখ খাল যায়, কিতাবাটা চকুত কিতা সময় যায় বলে মাতৃ ওনার আজ কদিন দিয়ে চকুত বড় খাল যায় বলে কিতার লাগি খাল যায় বলে ও তো আজ কদিন দিয়ে তাজুদ নমাজ ওটা কিছু পড়ি। ও ইকান যত সময় পর্যন্ত না মানুষের কাছে প্রচার না করে যত সময় খালি আটে আর কয় চকুর খাও যে কোনটা ভালো লাগে না। তো আরো বনে জিগাইলা কিতার লাগি খাজুয়ায় বলে তাজুদ নমাজ পড়ি এর লাগে ঘুমাইতাম পারি না পুরা, আর ওর লাগে চকুত খাজুয়ায়। ও বলল কি আমরার ইলিম, কিন্তু আল্লাহর হবিবর সাহাবিয়ে কইরা যে আমার জীবন শেষ দুনিয়ার তাতে বেশ তোর সার্টিফিকেট পাই তুমি তাই নো কইরা যে আমার জীবন শেষ হইলে আল্লাহর ইবাদত করার যতটুকু আমার করার দরকার আছে আজ পর্যন্ত আমি করতাম পারছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জানাইন লামরু কামাদ দুনিয়া বিদারি বাকাই কাবা কাবিদারিল মাউতি দারাফানাই। ও দুনিয়ার মানুষ, আমি আলীর হায়াতর কসম দিয়া কইয়ার রে মানুষ, এই দুনিয়াটা তাকার জায়গা নাই, এই দুনিয়াটার রং তামাশার জায়গা নাই, এই দুনিয়া হইল খান্দনের জায়গা। খান্দি যে যত বেশি খানতে পারবো অতও ফায়দা মনে। কুরআন শরীফ আল্লাহ জানাই দেন ফালিয়াদাকু কালিলান ওয়ালিয়াকু কাসীরা, বেশি বেশি করে খান্দো আর কমাই কমাইয়া আসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস শরীফের মধ্যে আরো জানাই দেন যে লামরুকা, আল্লাহর হাবিবে কইন যে তোমার চকুর এক ফুটা পানি আল্লাহর দরবারে ওলা মূল্যবান যে উহুদ পাহাড় এক পাল্লা যদি তোলা হয় আর তোমার এক ফুটা চকুর পানি এক পাল্লা তোলা হয় তাহলে দেখাই যাইব যে উহুদের পাহাড় থাকেও তোমার এক ফুটা চকুর পানি আল্লাহর কাছে কত দামি। হোকা সুবহানাল্লাহ। এর লাগি বেশি বেশি করি প্রাণ খুলিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করতাম আমরা জরুর, আর খান্দা খাটি করতাম, কারণ যত বেশি খান্দিবা তত আমরা ফায়দামন্দ হইব। কারণ খান্দনটাও আল্লাহর কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য। আর বিশেষ করে পর্দার অন্তরালে যে মা বইন হল আছেন, আপনারাও পর্দার সহিত আচার চলাফেরা, আজকাল তো
খালি পর্দা তো নামে, আসলে কামে কোনো কিছু নাই। আমরা তো ওয়াজর মঞ্চ আইয়া বইয়াও ফয়লাও হই যে পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, মা বই নকলরে পর্দা নিশি আমরা হই, কিন্তু 16 আনার মধ্যে 14 আনা মহিলা এখন পর্দার বাহিরা। হাসা কিনা চাও এখন কেউ দেখুনি বেটিন দিয়ে অর্থাৎ বুরকা বিন্দন, বুরকা বিন্দন, কিন্তু ইগো আসলে বুরকা না, এটা একটা ফ্যাশন। বুরকা বিন্দন যে কারণে, এই কারণটা এই বুরকার দ্বারা হাসিল না। আপনার বাড়ির সাইরো বাজু যদি আপনি গেট ফিরাই, ওয়াল ফিরাই, আর ওয়াল ফিরাইলা লাখ টাকা খরচ করিয়া, ই ওয়ালের মাঝখানে যদি গেট একটা না থাকাতে ই ওয়ালের কোনো ভ্যালু থাকে না। হইয়ে তো সুর সামারা আমাইব, বারইব, গরু বকরি আমাইব, তখন ওয়াল করণ যদি বাড়ির সাইডে বাজু গেইটও দরকার। গেট না হইলে এই ওয়ালের কোনো মূল্য থাকে না। তেমনি ভাবে মহিলা হলে বুরকা যখন ভিন্দিলা, তখন বুরকার ভিতরে আমাইয়ালে মহিলার চিনা যাইতো না। কিন্তু আমরা আজকালপুর যেটা বুরকা এগুলা ফিন্দার পরে খার ফুলি, খান নাতিন, খার বাগনি, খার বোন সারা চিনা যায়, এটার নাম বুরকা বিন্দু হইল না। বুরকা বিন্দিছ মানুষের পরিচয় তৈল মুখ, মুখ যদি বার হয়ে যায় মানুষের, তাহলে আর চিনতে অসুবিধা আসেনি। আর মুখখান যদি আপনি বান দিয়ে রাখিলেন, সারা শরীর একবারে দুম লেমটা থাকে, উলঙ্গ থাকে, কিন্তু এরপরে মানুষের চিনতে পারতো না এগু খেয়ে। কিন্তু মুখখান খোলা থাকে আর তার শরীর যদি গুড়া থাকে, এরপরে মানুষের চিনবো ইগু অমুকর হতা, অমুকর হতা। কিন্তু বুরকা যখন ভিন্দিলা, তাহলে মুখ যদি খোলা রয়ে যাতে এই বুরকা ভিন্দার কোনো মানে রয়েছে, কোনো মানে নাই। কারণ ইগু বুরকা নাই, এটা একটা ফ্যাশন। বুরকার নাম লইয়া, কিন্তু এটা একটা ফ্যাশন। এক মূল্য হিসাবে বিয়া করছেন এক বুবা বেটি, সংক্ষেপে কইলে আমার সময় শেষ হয়ে গেছে কি, বুবা বেটি বিয়া করছেন। আরো মূল্য হিসাবে লই গিয়া গপ করা বলে, ভাই আমি এক বুবি পাইছি, অত শিয়ান, অত সালাক বুবা বেটি বলে কিতাবে ভাই বলে আমার ডেইলি খালি এক আঙ্গুল দেখায়, এক আঙ্গুল দেখায়। অর্থাৎ তাই বাপর বাড়ি একটা দিনের লাগি লইয়া যাইতাম, এক আঙ্গুল দেখায়। একদিন আমি রাজি হইলাম বাপর বাড়ি যাইবার লাগি। ওখান যে সময় অর্ধেক পথ গেছি গিয়া, বুঝছে যে বাপর বাড়ি আর আমার বাড়ি মাঝামাঝি গেছি কি, ওখান আমার 2 আঙ্গুল দেখায়, হয় আমি 2 দিন থাকবো। আরো কতক্ষণ যে সময় গেছে দেখা যাচ্ছে যে হোর বাড়ির খান্দা লইলা, ওখান গিয়ে আমার দেখায় 3 আঙ্গুল, যে আমি 3 দিন থাকবো, আইতাম না এর আগে। যে সময় গিয়া বাড়ির উঠানো আমাই গেছে, এখন আমার 4 আঙ্গুল দেখায়, হয় যে আমি 4 দিনের রিবাজুর যাইতাম না। গরো গিয়া যেমনি আমাইছে এখন বুড়ি ঠিক দেখায়, ওই আর তোমার বাড়িতে আমি আর যাওয়াও নাই, একবারে জায়গা লই দিছে। ঠিক তেমনি ভাবে এখন যে বুরকাটা, এটা হইল কি বুরকার নামে একটা বুড়ি আঙ্গুল দেখানি। ইগু আসলে প্রকৃতাংশ এটা কোনো বুরকা হওয়া যায় না, ইগুরে বুরকারে একটা অবমাননা করা। বুরকা যখন ভিন্দিলে তাহলে আবার চিনা যাইতো, ওখানে তুমি খান পুরি খান নাতিন, তোমার পর্দার বিক্রেতা। তো ওই হিসাবে আমি পর্দার নিশি মা বই নলরে হইয়া আপনারা খেয়াল করবা, যাতে বুরকা যদি ভিন্দন তাহলে মুখ কান ডাকিয়া রাখতা, যাতে পুরুষে চিনতে না পারে। কারণ পুরুষের চকুর হেফাজত রাখতা, আপনার মুখ যদি গুড়া থাকে তাহলে হে আর আপনার পিছে লাগতো না, আর মুখ খোলা তাহলে তো ফল লইব। যাই হোক, আমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা উচিত হইল কি যে রসুল্লাহর প্রত্যেকটা আদর্শ তান বিবি হলরে কিলা বুরকা ভিন্দাইছেন, ঠিক আপনার বিবি বাচ্চারে ওলা ব্যবহার করতা। তখন বোঝা গেল যে আপনি রসুল্লাহর প্রত্যেক আদর্শ আপনার জীবনে বাস্তবায়িত করা। আর এমনি যদি খালি আশিকে রসুল হয় না, আর খাস কর্ম কোনটা প্রমাণ করতে পারেন না, তিনি আশিকে রসুল হওয়ার কোনো মানি নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রত্যেকের তৌফিক দান করুক, যথাযথভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটারে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়িত করিয়া চলা, এই প্রত্যাশাই ব্যক্ত করে আজকের মতো ওখানে সমাপ্তি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।